সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভিকি জাহিদের পরিচালনা, আফরান নিশো অভিনয় আর সঙ্গে রয়েছে ডার্ক থ্রিলার এক্সপেকটেশন। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি আঁকা ওয়েব সিরিজটির কথা। অনেকেই বলছে এটা বাংলাদেশের জোকার, কিন্তু সত্যি কি তাই? আজকের এই কৈতর এন্টারটেইনমেন্টে আমরা আঁকা ওয়েব সিরিজটির রিভিউ করতে যাচ্ছি। এর ভালো দিক, খারাপ দিক, কালচারাল রেফারেন্স আর ভবিষ্যতে এই ধরনের কন্টেন্ট কোথায় নিয়ে যাবে আমাদের এই ইন্ডাস্ট্রিকে, সবই আলোচনা থাকছে এই ভিডিওতে। তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, 7টি এপিসোডের এই সিরিজে আরফান নিশোকে দেখা গেছে একেবারে অন্যরকম চরিত্রে। একজন সিরিয়াল কিলার একের পর এক ক্রিমিনালকে খুন করে যাচ্ছে, আর দর্শকের মনে প্রশ্ন যাচ্ছে সে কেন খুন করছে, তার মোটিভটা আসলে কি, এই সিরিয়াল কিলারের অতীতে এমন কি হয়েছিল, আর 25 বছর আগে রহস্যময় খুনের সঙ্গে কি কোনো সম্পর্ক আছে। গল্পের প্রতিটি বাক্যে কিন্তু তৈরি হতে থাকে টেনশন আর উত্তেজনা, আর শেষ পর্যন্ত পুলিশ কি পারবে তাকে থামাতে। বন্ধুরা, এখানেই আসল আলোচনার বিষয়। অনেকের কাছে আঁকা হচ্ছে বাংলাদেশের জোগাড়। হ্যাঁ বন্ধুরা, অনুপ্রেরণার যে ছাপ সেটা আমরা প্রথম থেকেই ধরতে পারি, কিন্তু বন্ধুরা এটাকে শুধু যদি আমরা কপি বলি তাহলে কিন্তু এটা ভুল হবে। বন্ধুরা, আপনারা যদি ভিকি জাহিদের কন্টেন্ট দেখে থাকেন, ভিকি জাহিদ কিন্তু বরাবরই বিদেশি কন্টেন্ট দেখে সেটা আমাদের দেশের প্রেক্ষাপটে অ্যাডাপ্ট করার চেষ্টা করেন। বন্ধুরা, এই জিনিসটাকে তিনি বলেন হোমেজ, এর মানে হচ্ছে সম্মান জানানো। বন্ধুরা, একদিকে জোকারের ভাইব আর অন্যদিকে লোকাল স্টোরি টেলিং। এর ফলে বন্ধুরা আমরা আঁকাকে ইন্সপায়ার্ড বললেও ভুল হবে না, কিন্তু এই ওয়েব সিরিজটি যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনার কাছে একদম অরিজিনাল কন্টেন্টই মনে হবে। বন্ধুরা, ভিকি জাহিদকে কিন্তু আমরা আগেও দেখেছি ছোট গল্প, শর্ট ফিল্ম আর ভিন্নধর্মী এক্সপেরিমেন্ট করতে। তবে তার শেষ কয়টা কন্টেন্ট নিয়ে আমার কিন্তু একটু অভিযোগ আছে, সাথে অনেক দর্শকেরই আছে যারা একটু হতাশ হয়েছিল। তাই আঁকা অনেকটা সেটার জন্য একটা প্রপার কামব্যাক। তিনি দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশি ওয়েব সিরিজও কিন্তু সিনেম্যাটিক হতে পারে, শুধু ট্রেলার লেভেলের আইডিয়া না, পুরো স্ক্রিপ্টটাও শক্তিশালী হতে পারে। আর এদিকে যদি আমি আফরান নিশোর দিকে আসি, আমি পার্সোনালি আরফান নিশোর অনেক বড় একজন ভক্ত। আফরান নিশো মানেই তার চরিত্রে থাকবে একটা ডেপথ। নাটক থেকে শুরু করে সিনেমার প্রত্যেকটি কাজেই তিনি আলাদা একটা ছাপ রাখার চেষ্টা করেন। দাগিতেও কিন্তু আমরা তার অসাধারণ পারফরমেন্স দেখেছি। আকার চরিত্রটা হয়তো দাগির মতো এতটা এক্সট্রা অর্ডিনারি না, কিন্তু নিঃসন্দেহে ভীষণ শক্তিশালী। তার চোখের চাহনি, ডায়লগ ডেলিভারি আর ভেতরের যে অন্ধকার, সব মিলিয়ে দর্শক কিন্তু ক্যারেক্টারের সাথে কানেক্ট করবে। বন্ধুরা, এখানে একটা বড় সারপ্রাইজ হলো কাকার চরিত্রটা। দর্শকেরা এই কাকা চরিত্রটাকে কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। তবে সবচেয়ে বেশি দুর্বল দিকটা যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে পুলিশ অফিসারের চরিত্রটা। সত্যি কথা বলতে এই গল্পে তাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি, আর এর কারণেই পুরো সিরিজটা একদম আফরান নিশো কেন্দ্রিক হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, আমার কাছে প্রথম 3টা এপিসোড খুবই অসাধারণ লেগেছে। চরিত্রের যে ডেভেলপমেন্ট, সামাজিক দৃষ্টিভঙ্গি, অন্ধকার বাস্তবতা সবই এখানে এসেছে। মাঝখানে কয়টা মুহূর্ত রিপিটেটিভ লাগলেও পরে গল্পের মোড় নেয় নতুন দিকে। এর কারণে আমি বলতে পারি যে দর্শকরা কোনোভাবে বোর হবে না। আর এই রোমান্সের যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা এই সিরিজে রেখেছে সেটা অন্ধকারের ভেতরে আলো দেখানোর চেষ্টা করা হয়েছে, আর এর কারণেই সিরিজটা কিন্তু আরো বেশি এঙ্গেজিং হয়ে গেছে। বন্ধুরা, সবচেয়ে বড় আলোচিত যে পার্টটি রয়েছে সেটা হচ্ছে ক্লাইম্যাক্স। আমরা বলতে পারি এটা জোর করে নয়, বরং গল্পের যে ডিমান্ড আছে সেটা মেনেই এর ক্লাইম্যাক্সটি তৈরি করা হয়েছে। তাই যে টুইস্ট এখানে দেওয়া হয়েছে সেটা একদম বিলিভেবল, আর একই সঙ্গে যে ইন্টারেস্টটা তৈরি হয়েছে সেটা সিজন 2 কে বিল্ড আপ করতে খুবই সাহায্য করবে। মানে এই গল্পে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে হঠাৎ করেই কোনো অংশ কেটে দেওয়া হয়নি, বরং প্রাকৃতিকভাবে গল্পের দরজাকে খুলে দেওয়া হয়েছে। বন্ধুরা, ভিজুয়ালের কথা যদি এখন আমরা বলি সেটা কিন্তু একদমই আলাদা। হইচয়ে অনেক ধরনের সিরিজে একই ধরনের লুক, একই ধরনের ফিল থাকে, কিন্তু এইখানে দেখা গেছে ভিন্ন ধরনের চিন্তা ভাবনা, কালার গ্রেডিং, লাইটিং, টেক্সচার সবকিছু মিলিয়ে দর্শককে একটা অন্ধকার জগতে নিয়ে যায়। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু এক জায়গায় একটা গান ব্যবহার করা হয়েছে সেটা আমার কাছে খুব অপ্রয়োজনীয় মনে হয়েছে। তবে ওভারঅল যে সাউন্ড ডিজাইন আছে সেটা যে দর্শকদের টানবে সেটা না বললেই নয়। বন্ধুরা, এই সিরিজটার কিছু দুর্বল দিকও রয়েছে। কিছু মুহূর্ত খুবই প্রেডিক্টেবল মনে হয়েছে, বিশেষ করে ট্রেলারে দেখানো দৃশ্যগুলো আগে থেকে ইঙ্গিত দেয়। আবার সাপোর্টিং ক্যারেক্টারদের যথেষ্ট সময় না দেওয়ার কারণে সিরিজটা পুরোপুরি প্রধান চরিত্রকে ঘিরেই আটকে গেছে। সত্যি কথা বলতে এই জিনিসটাকে যদি একটু ঠিক করা যেত তাহলে আঁকা আরেক ধাপ উপরে যেতে পারতো। বন্ধুরা, আফরান নিশোর এই আঁকা ওয়েব সিরিজটি প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের ওয়েব সিরিজ এক আন্তর্জাতিক মাত্রায় দাঁড়াতে পারবে। শুধু ঢালিউডকে কমার্শিয়াল আর কালারফুল নয়, বরং অন্ধকার যে গভীর মনস্তাত্ত্বিক গল্পের দর্শন রয়েছে সেটাও কিন্তু দর্শকরা গ্রহণ করেছে। সত্যি কথা বলতে এটা কিন্তু বাংলাদেশের যে ওটিটি কন্টেন্ট আছে সেটার জন্য একটা নতুন স্টেপ বলা যেতে পারে, যেখানে আমরা শুধু বিনোদন নয়, চিন্তার খোরাকও পেয়ে থাকি।
বন্ধুরা, সব মিলিয়ে নিঃসন্দেহে আকাশ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম সেরা শক্তিশালী সিরিজ। পারফরম্যান্স, ডায়লগ, গল্প আর ভিন্নধর্মী মেকিং সব মিলিয়ে এটা আমাদের ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি এখনো এই সিরিজটি না দেখে থাকেন অবশ্যই এখনই দেখে ফেলুন। তো বন্ধুরা, আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কৈতর এন্টারটেইনমেন্টে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে কিন্তু আসছে আরো অনেক সিনেমা সিরিজ রিভিউ, যেগুলোতে থাকবে গল্প বিশ্লেষণ আর সত্যিকারের সিনেমার প্রতি ভালোবাসা। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা। তাহলে কি আঁকা ফিরে এসেছে? দেশের যা অবস্থা, কোনো কারণে যদি আঁকা ফিরে আসে মন্দ হয় না। You are dealing with the guy who wants popularity. রাগ, প্রচন্ড রাগ। আজ আমাদের মাঝে এক বিধ্বংসী রাগ জমাট বাঁধছে। এই ইন্টারনেটের যুগে আইনের ভাবনার চেয়ে জনগণের ভাবনাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।